হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে। তো গতকাল তারাপীঠ থেকে চলে এসেছিলাম, তো রাতে আর ভিডিও করতে পারিনি। এই সকাল সকাল উঠে এখন বেরাচ্ছি। ওরা দুজন শুয়ে রয়েছে, মা এখনও কাছ থেকে আসেনি। তো মায়ের এখন নাইট ডিউটি করতে হচ্ছে, এখনও আসেনি কাছ থেকে, আসবে, ফোন করেছি। তো আমি এখন সকাল সকাল বেরিয়ে গেছি, রিম্পার ওখানে শুয়ে রয়েছে। বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমার অফিসের ওখানে, কাজের ওখানে। কারণ যাওয়ার সময় তোমরা দেখেছিলে গাড়িটা আমার ওখানেই ছিল, মানে কাজের ওখানে, অফিসের ওখানে গাড়িটা রেখে দিয়ে তারপরে ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা গেছিলাম। শিয়ালদা থেকে তারাপীঠ গেছিলাম। এবার আসার সময় কী ছিল, আমাদের হাওড়াতে ট্রেন ছিল। এবার হাওড়াতে ট্রেন হওয়ার কারণে চাপ হয়ে গেছিলো। ওখান থেকে তো গাড়িটা নিয়ে আর আসতে পারবো না, মানে উল্টো রোড হয়ে যাচ্ছে, মানে যাবো কখন আর গাড়ি নেবো কখন, ওদেরকে নেবো কখন। তো সেহেতু আর হয়নি। তো সেহেতু এখন এই সকাল সকাল যাচ্ছি গাড়িটাকে নিয়ে আসতে, কারণ গাড়িটা লাগবে। আজকে সারাদিন অনেক কাজ রয়েছে। ঋষির তো প্রথম হচ্ছে সুইমিং রয়েছে, ওখানে ছাড়তে যেতে হবে। তারপরে নিমন্ত্রণ রয়েছে কাকিমার নাতনি, মানে যার বাড়িতে ছিলাম তোমরা জানো, তো তার মুখে ভাত রয়েছে আজকে, তো সেখানেও যেতে হবে। এবার ওদের অনুষ্ঠানটা সন্ধ্যেবেলা। তো যাই হোক, ওই জন্য মা ওদিক থেকে আসছে আর আমি এদিক থেকে হয়তো কাজের ওখানে যাচ্ছি। গাড়িটা নিয়ে আসি। তো পুরো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্ট করে দিও। তো গাড়িটা নিয়ে চলে এলাম, ভেতরে ঢুকি, অসম্ভব গরম, মানে অসহ্য গরম, অসহ্য। চলো। আর কত সুন্দর ফুল ফুটেছে দেখো, আমরা ছিলাম না দুদিন, পুরো ফুলে ফুল ভর্তি হয়ে গেছে। ফুলগুলো তুলবে ভদ্রমহিলা, তারপরে পুজো দেওয়া হবে। এই যে ভদ্রমহিলা সকাল সকাল উঠে গিয়ে বাগানে চলে এসছে। ফুল দেখো সব ফুটে গেছে, ফুলগুলো তুলে নিই, পুজো করবো, দিয়ে দেবো। সব ফুল ফুটে গেছে। তো এই যে ভদ্রলোক উঠে গেছে, উঠে এরা ব্রেকফাস্ট করে নিয়েছে। রান্না হবে, এখন রান্না হবে। মাছ নিয়েছে, ইলিশ মাছ, সেটা রান্না হবে। তো বলে শুকনো লঙ্কা আনতে। তো আজকে রান্নাবান্না বেশি হবে না, জাস্ট ভাত, ইলিশ মাছের ঝোল। কারণ হচ্ছে সন্ধ্যেবেলা আবার আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো সেহেতু রান্না হবে। তো মাছ কোথায় গেল? মাছ কই? ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছের মাথাও আছে। আমি এখন যাচ্ছি শুকনো লঙ্কা আনতে। আর ওর জন্য আর একটা জিনিস আনতে হবে। বললো যে কালকে যেহেতু ইলিশ মাছের মাথাটা রয়েছে, তো সেহেতু কালকে ও কী করবে বললো, কচু শাক দিয়ে বলবো, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা করবে। যাচ্ছি, আসছি, এসে খাচ্ছি। তো ইলিশ মাছের মাথা করবে, তো সেই জন্য কচুর শাকগুলো এসে আবার কিছুটা তুলে দেবো। তো এখন যাই শুকনো লঙ্কা নিয়ে আসছি। আর এমন ভদ্রমহিলা, মানে তোমরা শুনেছো কোনো দিন মানে বাজারে ইলিশ মাছের মাথা পাওয়া যায়? ও এরকম ধরনের, জানেও না যে ইলিশ মাছ কেউ মাথা বিক্রি করে না, টোটালটাই বিক্রি করে। আমাকে কতদিন ধরে বলছে ইলিশ মাছের মাথা নিয়ে আসতে হবে না বাজার থেকে। হ্যাঁ, বাজার আলো তো আমার কেউ হয় একটা সম্পর্কে, তো সেহেতু দিয়ে দেবে। তো যাই হোক, সেহেতু মাথাটা নিয়ে আসছে, মানে মাছ এসছে, তো মাথাটা দিয়ে করবে, অনেকদিন ধরে করছিল, তো সেটা মারা। তো চলো যাই, গিয়ে একটু নিয়ে আসি। রোদ দেখো খটখট করছে, খটখট অবস্থা। দেখো এই গাছটায়, দেখো খেজুর গাছে, দেখো খেজুর হয়েছে, এই দেখো হলুদ হয়ে রয়েছে। তো এই যে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, নিয়ে এবারে বাড়ি ফিরছি। গতকাল মানে এসে, মানে যাওয়ার সময় তো এক হচ্ছে আমার কাজের ওখান থেকে গেছিলাম, ওখান থেকে শিয়ালদা যেতে সুবিধা হবে। তো ওখান থেকে রিম্পা গেছিলো বলে ওখান থেকে নিয়ে চলে গেছি স্টেশনে। ওখান থেকে তারপর শিয়ালদা গেলাম, গিয়ে তারপরে ট্রেন ধরেছিলাম, আর রিজার্ভেশন করা ছিল। আর তারপরে আসার সময় হয়ে গেছে হাওড়া থেকে আসা, মানে আসার সময় ট্রেনটা হাওড়ায় ছিল আসা। এবার আমার গাড়ি তো রাখা ছিল দোকানের ওখানে, তো আবার যাবো কী করে রাত্রিবেলা, সেই জন্য মুশকিল হচ্ছিলো বলে ওই আর বাড়ি চলে এসেছি একবারে ডাইরেক্ট। হাওড়া থেকে ওখান থেকে ট্রেন ধরলাম, মেট্রো ধরলাম, ধরে প্ল্যানেট গেলাম, প্ল্যানেট থেকে তারপরে ওই টালিগঞ্জে চলে এসেছি। আর ওই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে গেলাম। আর রাত্রে এসেই আর মানে কোনো কিচ্ছু হচ্ছিলো না, এসে শুধু স্নান করলাম, বিষ্ণু স্নান করলো, মানে একদম ঘেমে নিয়ে চান, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে। তো স্নান করে শুধু একটু খেলাম। মা বেরাবার সময় আমাদের জন্য তরকারি করে গেছিলো, তো রাত্রিবেলা রুটিটা বাইরে থেকে নিয়ে চলে এসেছিলাম। খেয়ে দিয়ে নিয়ে ব্যাস শুয়ে পড়েছি, ওই ভিডিও শেষ করতে পারিনি কালকে। তো চলো যাই, ভদ্রমহিলা উঠুক, এবারে রান্নাটা করুক, করে আজকে কাজ আছে অনেকগুলো, বললাম ওখানে নিমন্ত্রণে যাবো। তো দেখো না, পুরো সব জামা কাপড় ইয়ে ধুয়ে সব মেলে দিয়েছে, এখানে সব শুকাচ্ছে, শুকিয়ে যাবে। যা রোদ, মানুষ শুকিয়ে যাচ্ছে, জামা কাপড় তো 5 মিনিটে শুকিয়ে যাবে। কি গো
এই যে অনেকক্ষণ পরে হাতে তেল পায়ে তেল হাত টিপে পা টিপে তারপরে নিয়ে আসা হয়েছে। এই যে ভদ্রমহিলা রান্না করতে এসছে, এখন বসবে। এই যে বেগুন রেখেছে, একটা বেগুন দিয়ে ঝোল করবে। হ্যাঁ, সরষে কি করবে না, গরমের মধ্যে সরষের দরকারও নেই। তো যাই হোক, এখন মাছগুলোকে ভাজবে, সব রেডি করছে। ভাজবে নাকি সেদ্ধর মধ্যে এ করে, মানে ভাপা পেতাই তো তোমায় বলেছি, মানে সেদ্ধ খাবে। এর মধ্যে সব মশলা দিচ্ছে, দিয়ে রেডি করবে, করে একেবারে কাজ চালিয়ে দেবে। তো করে দিক, তারপরে আসছি, স্নান করতে যেতে হবে, পুজো করবো। কালকে এসে স্নান টান করে একটু শুয়েছি, তারপরে ওরা তো 3 তাড়াতাড়ি খেয়ে সেই যে ঘুমিয়েছে, সে ওরা ঘুমিয়ে পড়েছে। আমি কখন ঘুমিয়েছি আমি নিজেও যাই না। হ্যাঁ, তার আগে খাবার খেয়েছি, ওষুধপত্র কিছু খাইনি, নিজেও গেছি। জানি আমি একটু পরে হয়তো উঠে ওষুধ খাবো, সেই ওষুধপত্র কিছু খাওয়া হয়নি। শহরে মানে এই যে একদিনের যে জার্নিটা, পুরো বিছানায় শুয়ে একদম শান্তি। তাও লিখু বলছে পা খাও খুব ব্যথা করছে, কারণ আমি তো চলে এসেছি রুমে। এই যে ড্যাং ড্যাং করে উঠে চলে গেছে, জামা কাপড়গুলো সব ছাড়ানো ছিল। কি করছো তুমি? তার পার্টনার তো খেলো। আমার শাশুড়িমা সমস্ত কিছু কেচে দিয়েছে, কারণ এখানে ছিল আমি জানি কাচবো। এগুলো সব পরিষ্কার মুছে টুছে তারপরে এগুলোকে রাখবো। আমি যেখানে যাই এই যে এই হাওয়ালা বালিশগুলো নিয়ে যাই, কারণ আমি শুতে পারি না, আমার খুব অসুবিধা হয়। আমার ঘুমটা একটু শান্তিভাবে মানে দিতে হবে, আমাকে ঘুমাতে দিতে হবে, ডিস্টার্ব করলে চলবে না। আমি তাই বালিশ নিয়ে গেছি। একটা বালিশ, এই বালিশটা না লিক আছে, এটা ভরলে না হাওয়া বেরিয়ে যায়। আর এটা হলো আমার মানে একটা পাউডার, এটা একটা ওষুধ। এই ওষুধটাও আমি খাইনি, মানে সেই যে ঘুমিয়েই গেছি আমি। ওইদিকে মাথা দিয়ে শুই, এইদিকে অন্য সময় মানে বালিশটাই যে বালিশটা এখানে রেখে মানে ওই ভিডিও কলে কথাবার্তা বলে ভিডিও দেখি, কখন শুয়ে গেছি জানি না। তার মধ্যে সেদিনকার ইলিশ মাছটা খেতে পারিনি ভালোভাবে রান্না করে, তাই আজকে বলেছি যে আজকে ইলিশ মাছটা নিয়ে আসতে, আজকে খাবো। এই যে বেগুন আলু দিয়ে, গরমের মধ্যে সর্ষে দিয়ে করবো না, খুব গরম লাগছে। এখানে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলুটা আর বেগুনটা রেখেছি, খুব গরম লাগছে। এই যে এখানে সব মাছ দিয়ে দিয়েছে, এখানে আলু আর বেগুন ভেজে নিয়েছে, আর এখানে বর্তমানে ফোনে কথা বলছে আর রান্না করছে। আমি ওপরে যাই, কি করছে বাবা দেখতে। কি করো? আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার, এবারে যাই গিয়ে রিশুকে স্নান করতে পাঠাই। কি গরম, বসে বসে মানে ঘেমে যাচ্ছি। আমি অনেকক্ষণ আগে রিশুকে সুইমিং থেকে নিয়ে চলে এসেছি, আর এই ভদ্রমহিলার এখনও হয়নি নেমন্তন্ন যে বেরাবে, এখনও পর্যন্ত মানে কোনো কিছু হয়নি। এইলাম এখন সবে সাজাগুজা করছে। তো কেমন সাজাগুজা করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দুজনে রেডি হয়ে একদম তৈরি। আমি জানি ও টাইমের আগে তৈরি হতে পারবে না, মানে ও যত টাইমের পরে হবে তত তৈরি হবে, মানে টাইম স্পেন্ড করে তৈরি হবে। রিশু রেডি হচ্ছে, আর এদিকে আজকে ওকে নিয়ে আসার সময় এই গাছটা নিয়ে এসেছি লাগিয়েছি, আর ওখানে ওই গাছটা নিয়ে এসেছি ওইটা লাগিয়েছি। তো ভদ্রমহিলা রেডি, তবে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা চলে এসেছি এখন সাউদার্ন হাইতে। এই যে রিম্পা রিশু দুজনে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। পুচকি আজকে মুখে ভাত। এদিকে দেখি আঙুল কেন মুখে, মুখে আঙুল ভালো নয়, আঙুল দিতে নেই। হ্যাঁ, গুড গার্ল। আবার ওর বাবার বিয়েতে রিশু ছিল নিদ বর। এই যে এই
ওই যে এই যে এই যে ভদ্রমহিলা খেতে চলে এসছে, এবার লেট হচ্ছে তো কুলচা নিয়েছে আর কিমা চানা নিয়েছে। রিশুও দাঁড়িয়েছে খেতে, আমিও খেতে দাঁড়িয়ে গেছি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখানে বসে একটু রেস্ট নিচ্ছিল, এবারে বেরিয়ে যাই। তো এই যেদিকে খাবার অনুষ্ঠান চলছে, তো আমরা খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি এবার। চলো তো চলো, এই যে বাড়িতে চলে এসছে খেয়ে দিয়ে, আর খেয়ে দিয়ে অসুস্থ হয়ে গেছে, ওরা ভাল লাগছিল না। আর রিশু কুকুরের জন্য, আমাদের সামনের যে ডগি রয়েছে তার জন্য আইসক্রিম নিয়ে এসছে। হ্যাঁ, তো আমাদেরই ফ্যামিলি মেম্বার, রিশুরও ভাই ওটা একটা। হ্যাঁ, দুটোই সেম সেম, ঠিক আছে, ওর জন্য আইসক্রিম এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা ও খেয়েছে, একটা ও খেয়েছে। আর যে এই যে ভদ্রমহিলা অসুস্থ হয়ে গেছে, এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস কিচেনের পাশে থেকো। দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত